দেখেন এত সুন্দর একটা জিনিস, এটা গ্যালারির বাইরে হলে খেলাগুলো হয়, ওই খেলাগুলোতে এখানে আরামসে এসে থাকতে হবে। চতুর্দিকেই আছে হচ্ছে কি আমাদের স্বাভাবিক, কারণ আমাদের এক মাঠটা আমরা বন্ধ করে রাখার কিছু নাই। মুশফিকুর রহিম বাংলাদেশের আসলে একজন সম্পদ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আজকে মুশি 100তম টেস্ট খেল, যেটা বাংলাদেশের যে কোনো ক্রিকেটের মাইলস্টোন। এবং আমাদের যত বিগত 53 বছর যত ক্রিকেটার এসছে, আমার মনে হয়েছে যে মুশফিকুর রহিম এখনও যে পরিমাণ কনসিস্টেন্স, সে যে একটা ছোট বাচ্চার মতো মাঠে আসে এবং শেষ পর্যন্ত মাঠে থেকে চলে যায়। আজকে মুশফিকের 100তম টেস্টে আমাদের দোয়া থাকবে, আমাদের শুভকামনা থাকবে তার জন্য, সেজন্য তার ক্যারিয়ারটা অন্তত টেস্টে আরও প্রলম্বিত করে। কারণ আমাদের বাচ্চাদের অনেক কিছু শেখার আছে। মুশফিক তাদের জন্য একটা আইকনিক ক্রিকেটার, এবং টেস্ট ক্রিকেটার হিসেবে আমাদের আসলে অবদান খুব কম, আমাদের ভূমিকা খুব কম। আমার স্পেশালি ট্যুরটা আসা একটা কারণ, রংপুর বিভাগের ক্রিকেটটা কীভাবে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যাব, এবং রংপুর থেকে প্লেয়ার প্রডিউস করে আমরা ঢাকার সাথে যেন একটা সুন্দর কানেক্টিভিটি নিয়ে আসতে পারি। এবং প্লেয়ার উৎপাদনের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা এখানে দেওয়া দরকার, মাঠ খোঁজা দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, ফ্যাসিলিটিস দরকার, ইনডোর ফ্যাসিলিটিস দরকার, বা নেট গ্রাউন্ড ফ্যাসিলিটিস যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা বিসিবি সমন্বিতভাবে আমরা কাজ করছি। একদল ইয়াং ডাইরেক্টর আছেন এখানে যারা বাংলাদেশে কাজ করতে চান, এটা গেম ডেভেলপমেন্ট হোক, ফ্যাসিলিটিস হোক, লজিস্টিক হোক। যেমন আমরা মনে করেন ইনডোর ফ্যাসিলিটি দিতে হচ্ছে সারা বাংলাদেশের স্পেশাল কিছু ডিস্ট্রিক্টে, যেন বাচ্চারা সারা বছর ইনডোরে প্র্যাকটিস করতে পারে। তো সেগুলো সম্ভবত আমরা যাচাই করছি, এবং সেটার আলোকে আমরা কাজ শুরু করব। আর বিপিএলের যে ইস্যুটা আছে সেটা একটু বড় ব্যাপার, কারণ এখানে ইনভেস্টমেন্টের ইস্যু আছে, হোটেল ফ্যাসিলিটিসের ইস্যু আছে, ইন্টারন্যাশনাল মান থাকতে হবে, সেটার জন্য আলাদা কমিটি আছে। তো আপাতত আমি এজ লেভেলের চেয়ারম্যান হিসেবে আসছি, এবং পাশাপাশি আমার সাথে যারা কাজ করছেন তাদেরকে আমি এটা ইনফর্ম করব, এবং এই রংপুর সফর পর আমি বোর্ড মিটিংয়ে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আমি কী দেখে আসলাম।